এবং আশুরা বা মুহররম মাসকে লক্ষ্য করে যত শিরক এবং বিদআত হয়ে থাকে, ওই যে মিছিল বের হয় আইনস্টাইন করে, লাল পতাকা টানায়, তারপরে শোকের মাস বলে, কেউ কেউ বলছে যে মুহররম মাসে বিয়ে করা যাবে, কেননা ইমাম হুসাইন শহীদ হয়েছে, সেই মাসে বিয়ে করবা, এই তোমরা বাপ হতে পারবে। একটা নোংরা এবং জঘন্য জাহিলিয়াত এগুলো সব শিয়াদের থেকে এসেছে। আমাদের বলছে মুহররম মাসে বিয়ে করা যাবে না, পশু পাখি জবাই করা যাবে না, গোশত খাওয়া যাবে না, একবারে শোকে বিহ্বল থাকতে হবে। ইমাম হুসাইন শহীদ হয়েছে, শহীদ তো হয়েছেন অবশ্যই ঠিক আছে, কিন্তু তার জন্য আপনার বিয়ে হারাম, তারপরে খাওয়া দাওয়া করা যাবে না, ভালো কিছু পোশাক পরা যাবে না, এগুলো সব ওই শিয়াদের থেকে আসছে, ইরান থেকে আসছে। আর মুসলমানদের মধ্যে এগুলো ঢুকেছে, আমরা মনে করছি যে হ্যাঁ এটাই মনে আমাদের ধর্ম। নাউজুবিল্লাহ, এগুলো সব মিথ্যাচার, এগুলো করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আল্লাহ তার শাহাদাত কবুল করুন। যারা তাকে শহীদ করেছে অন্যায় করে, আল্লাহ তাদের জাহান্নামে পাঠিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু তার জন্য আমাদের শোক প্রকাশ করা, শোক দিবস পালন করা, তারপরে কালো বেশ ধারণ করা, কালো পোশাক পরা, তারপরে ঢাকার মিরপুর, বিহারি পল্লী, তারপরে এরকম এলাকা আমি নিজে দেখেছি, ঢোল বাজনা বাজাইয়ে রক্ত ছিটিয়ে কি যে শিরক এবং বিদআত করে, মুসলমানরা কখনো এগুলো করতে পারে না। 10ই মুহররমকে লক্ষ্য করে শুধু সিয়াম ছাড়া যে কোনো কিছু করা, শোক পালন করা, র্যালি করা, যা কিছু করা হয় সবই হারাম, সবই জাহেলিয়াত, সবকিছু ইসলামে নিষিদ্ধ। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। আমরা শুধুমাত্র 10 তারিখ এবং 11 অথবা 9 এবং 10 দুই দিন সিয়াম পালন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।